আর এখানে 500 গ্রাম আমি মাংস নিয়ে এসেছি। এবার আমি একে লবণ, হলুদ, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো, পরিমাণ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি তেলও দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে মাখাবো, সবসময় হাত দিয়ে মাখাবে, তাহলে কি লবণ হলুদটা ভেতরে ঢোকে। এইটা আমি এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব। মাংসটাতে আমি বড় বড় করে কয়েকটা আলু দিয়ে দিয়েছি, আধখানা করে। এটা আমি তেলে ভেজে নেব। আর গোটা কয়েকটা রসুন, দুটো বড় টমেটো, এই আদাগুলোকে আমি বাটবো না, এটা শিলনোড়ায় একটুখানি আমি থেতো করে নেব। আর বাটবো শুধু আমি কি এই আদাটা আর কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে লঙ্কাটা বাড়িয়ে দেবে, কেউ কম খেলে কমিয়ে দেবে। আমি ঝালটা একটু বেশি খাই, তা আমি 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর হচ্ছে তোমার মাংসতে ফোড়ন দেব লবঙ্গ, এলাচ আর তেজপাতা। লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা। আর এইটা কাঠখোলায় আমি ভেজে নেব। মাংসটা নামিয়ে তারপরে আমি এটা শিলনোড়ায় গুঁড়ো করে ছড়িয়ে দেব। চলো এবার তাহলে আমি কড়াটা বসিয়ে দিই। এই দেখো, এই কয়েকটা পেঁয়াজ মাংসের ভেতর বেশ মোটা মোটা করে কেটে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি একটু গ্রেভি টাইপের খাই তো তোমার, তার জন্য পেঁয়াজটা আমি একটু বেশি করে দিই। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিলাম। আমি আলুটাকে ভেজে নেব। ঠিক আছে, এবার আমি আলুটাকে ছেড়ে দিই। লবণ আর হলুদ দিয়ে দেবো, তাহলে আঁচটাকে আমি লো করে দিলাম। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। আর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তোমার আলুর ভেতরে লবণটা ঢুকবে। ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে আলুটা সেদ্ধ হতে থাকুক। পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিলাম, এই দেখো মোটা মোটা সবগুলো। এবার আমি গোটাটাই তেলে দিয়ে দেবো। টমেটোটাও আমি 4 ভাগ করে নিলাম। তোমরা কে কীরকমভাবে করো আমি জানি না, আমি কিন্তু খুব আঁচকে কমিয়ে করি। আর আমি মাংসটা প্রেশারে কখনোই দিই না, আমি কড়াইয়েই করি। এরকম আমার আলুটা হয়ে গেছে ভাজা, এবার আমি আলুটাকে তুলে নেব। খুব লো ফ্লেমে করি, আস্তে আস্তে, তাহলে মাংসটা খুব টেস্টি হয়। তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো, দেখে একবার ট্রাই করে দেখবে তোমরা, তারপরে কমেন্ট করে জানাবে। আলুটা আমার ভাজা হয়ে গেল, এবার আমার তেলটা রয়ে গেল। এবার আমি ফোড়ন কি দিচ্ছি দেখো, এলাচ, তেজপাতা, দারচিনি আর হচ্ছে লবঙ্গ, এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এইবার তোমার পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু আমি সবসময় কমিয়েই করি। এটা এবার একবারে পুরো লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসছে, এবার আমি মশলাটা দেবো। রসুনটা কিন্তু এখন দেবো না, রসুনটা মশলা কষা হবে তারপরে আমি দেবো। এবার আমি এই আদা জিরে লঙ্কাটা যে পেস্ট করে নিয়ে এলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে খানিকটা কষে নেব। আমি একটু চিনি অ্যাড করলাম, এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। আমি টেস্টি আনার জন্য চিনিটা দিয়ে দিলাম। এবার আমি টমেটো আর হচ্ছে রসুন গোটাগুলো ছিল আমার দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। আমি এখানে শুকনো লঙ্কা খাই না, আমি কাঁচা লঙ্কাই খাই, টেস্টটা
তাতে ঠিক থাকে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য দেবে, আবার নাও দিতে পারো। মশলাটা কষা হয়ে গেছে, মাংসটা আবার ঢেলে দিলাম। দেখো আমি নেড়ে চেড়ে এবার আঁচটাকে লো করে দেবো। আমি ঢাকনা দিয়ে এবার আমি আস্তে আস্তে কষিয়ে নেব। খুলে দেখি, না এই দেখো কত জল বেরিয়েছে। এইবার আমি রসুন যে থেতো করে নিয়ে এসেছি, এই দেখো এইবার আমি দেবো, একসঙ্গে দেবো না, একটু পরে রসুনটা তোমরা বেটে না দিলেই ভালো, এইভাবে দেবে, তাহলে দেখবা মাংসের টেস্টটা হেভি হয়। এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে আলুটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এবার আমি আঁচটাকে বাড়িয়ে কষে নিই, আঁচটাকে বাড়িয়ে দিলাম। এবার শুকনো শুকনো করে আগে কষে নিয়ে জল দিয়ে ঢেকে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি আলুটাকে দিয়ে একটু কষিয়ে আমি জল দেবো। আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, এটা হচ্ছে গ্রেভি টাইপের হবে, ঝোল হবে না। আমি তেজপাতা আর জিরেটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা করে ভেজে নামিয়ে গুঁড়ো করে নেব। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, একটু খুব ঝোল করিনি, একটু কষাই করেছি। কি সুন্দর লাগছে বলো, কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি একটা ভাজা মশলা দেবো, তেজপাতা আর হচ্ছে জিরে আমি কাঠখোলায় ভেজে নেব, দিয়ে ছড়িয়ে ঢেকে রেখে দেবো। মাংস আমার হয়ে গেছে।